আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য আমাদের কি করতে হবে? আমার নবীজি বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর জাত নিয়ে তোমরা ফিকির করিও না, বরং আল্লাহর সিফত নিয়ে, আল্লাহর গুণাবলী নিয়ে তোমরা গবেষণা করো। তো রাত্রে যখন নক্ষত্ররাজি কোটি কোটি নক্ষত্র, মাঝে মাঝে ছাদে উঠবেন, ছাদে উঠে রাতে আকাশের নক্ষত্রগুলো নিয়ে চিন্তা করবেন যে পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড় এই নক্ষত্রসমূহ যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের কথা চিন্তা করবেন, সে মালিকের প্রশংসা করবেন। এতে কি হবে? যদি কোনো ব্যক্তি রাতে আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকিয়ে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে, আল্লাহর প্রশংসা করে, তবে প্রতিটি নক্ষত্রের বিনিময়ে তাকে একটি করে নেকি দেওয়া হবে। আর দিনের বেলা যদি আপনি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করেন, তাহলে তাকে 100 বছরের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে হযরত ইব্রাহিম বিন আদহাম উনি ছাদের উপর উঠে তারকা নিয়ে গবেষণা করতেন। একদিন গবেষণা করতে করতে তিনি তার ছাদ থেকে পাশের বাড়ির ছাদের মধ্যে পড়ে গেলেন। তখন তারা চোর মনে করে তাকে ধরে ফেলল। দেখে যে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি। তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত রাতে ছাদের উপর কোত্থেকে আসলেন? সে বলল, আমি রাত্রে উঠে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করছিলাম, চিন্তা করছিলাম, আল্লাহর প্রশংসা করছিলাম। তো আমাদের উচিত মাঝে মাঝে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, তারকারাজি নিয়ে চিন্তা করা। তাহলে যত নক্ষত্ররাজি আল্লাহ সৃষ্টি করেছেন, যার সীমা পরিসীমা নেই, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রতিটা ফোঁটা নিয়ে চিন্তা করবেন। প্রত্যেকটা ফোঁটার পিছনে এই বৃষ্টির ফোঁটাটা কার রিজিকে যাবে, কোন গাছের গোড়ায় যাবে, কোন পশু পাখি এই বৃষ্টির ফোঁটাটা খাবে, প্রত্যেকটা ফোঁটার মধ্যে ওই ব্যক্তির, ওই প্রাণীর, ওই তরুলতার, ওই গাছপালার নাম লিপিবদ্ধ আছে। যেখানে আল্লাহর কুদরত। এই বৃষ্টি যখন হয় তখন চিন্তা করবেন, এই যে এক একটা ফোঁটা পড়ছেন, এগুলো তো এক একটা ফোঁটা না, বরং এক একটা আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইরশাদ করেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা কি তা অঙ্কুরিত করো নাকি আমি করি? আমরা যে বীজ বপন করে একটা ধানের চারা, সেখান থেকে শীষ বের হয়, এক একটা শীষের মধ্যে 100টা দানা হয়। এটা নিয়ে কি কখনো গবেষণা করেছেন? আল্লাহ বলছেন, তোমরা তো সেটা জমিন থেকে বের করো না। আল্লাহ বলছেন, আমি সেটা জমিন থেকে বের করি। তো আল্লাহর কুদরত নিয়ে, সৃষ্টি নিয়ে এভাবে চিন্তা করবেন এবং সাথে সাথে আল্লাহর প্রশংসা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কুদরত নিয়ে যখন গবেষণা করবেন, চিন্তা করবেন, তখন আল্লাহর হুকুমের হুকুম পালন হবে, আল্লাহর কাছে যাওয়া যাবে, আল্লাহকে চিনা সম্ভব হবে। এই যে আমরা গরুর দুধ পান করি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এটা খড় খায়, ঘাস খায়, ভুসি খায়, কিন্তু খাওয়ার পরে কিছু খাদ্য দিয়ে রক্ত তৈরি হয়, কিছু খাদ্য গোবর হয়, এবং এই রক্ত এবং গোবরের নালীর মাঝখানে একটা সরু নালী আমি সৃষ্টি করেছি। সেখান থেকে স্বচ্ছ সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য পানের জন্য বের করি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আমি তোমাদের পান করাই তাদের পেটে যা আছে তা থেকে গোবর ও রক্তের মধ্যস্থল হতে নিঃসৃত বিশুদ্ধ দুধ। গোবর এবং রক্তের মাঝখানে এই দুধের নহরটা, সেখান থেকে গোবর থেকেও কিছু ওখানে মিক্স হচ্ছে না, রক্ত থেকেও কিছু মিক্স হচ্ছে না। আল্লাহ পিওর দুধ ওই গরুর গাভীর ভিতর থেকে আমাদের জন্য বের করে দিচ্ছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কুদরতের কথা কোরআনের মধ্যে আছেন। যে দুইটা সমুদ্রের পানি, একটার পানি আরেকটার সাথে মিলে না। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা একে অপরের সাথে মিলিত হয়, তাদের উভয়ের মাঝখানে রয়েছে একটা অন্তরায় আড়াল, যা তারা অতিক্রম করতে পারে না। এই আড়ালটা কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ সৃষ্টি করেছেন। এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানিকে অতিক্রম করতে পারে না। বিশাল সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, যে বিশাল বিশাল প্রাণী। সাহাবায়ে কেরামের একটি দল একবার সমুদ্রের ভ্রমণের মধ্যে গিয়ে তারা একটা চর মনে করে সেখানে তারা
ভিড়ল, তাদের নৌকাটা সেখানে ভিড়ালো। তারা যখন সেখানে আগুন জ্বালিয়ে কিছু একটা করতে চাচ্ছিল, হঠাৎ সেটা নড়াচড়া করা আরম্ভ করলো। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলো এটা কোনো দ্বীপ নয়, বরং এটা সামুদ্রিক একটা প্রাণী। কত বিশাল বিশাল প্রাণী আল্লাহ সমুদ্রের মধ্যে সৃষ্টি করেছেন, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তাহলে আল্লাহকে চিনা আমাদের জন্য সহজ হয়ে যাবে। চীন এবং জাপানের লোকেরা ঝিনুকের মধ্যে, যে ঝিনুক যখন খুলবেন, শামুক আর কি, সেখানে দেখবেন বিশ্রী ধরনের কিছু ময়লা আবর্জনা, সেগুলো চীনের লোকেরা খায়। সেগুলো খুব মজা করে তারা খায়। সাপ, বিচ্ছু, ব্যাঙ, যত নাপাক জিনিস আছে সেগুলো তারা খেয়ে ফেলে। কিন্তু আমার নবীজি আমাদেরকে এই নাপাক জিনিসগুলো খেতে নিষেধ করেছেন। তো এই ঝিনুকের ভিতরে মুক্তা কিভাবে তৈরি হয়, ডক্টর ইকবাল তার কিতাবের মধ্যে এর রহস্য লিখেছেন। বৈজ্ঞানিকভাবে কতটুকু সত্য আমি জানি না, তবে ডক্টর ইকবালের সেই বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাতে চাই যে একটা সময় সমুদ্রের কিনারার মধ্যে এই ঝিনুকগুলা এসে তাদের মুখ মেলে দেয়। মুখ যখন মেলে দেয় তখন এক প্রকারের বৃষ্টির ফোঁটা আসে। ওই বৃষ্টির ফোঁটার একটা ফোঁটা যখন তার ভিতর পড়ে, সাথে সাথে সে মুখ বন্ধ করে ফেলে। মুখ বন্ধ করে সেই ঝিনুক সমুদ্রের তলায় চলে যায় এবং সেটাকে লালন পালন করতে করতে ওই বৃষ্টির ফোঁটাটা এক সময় মুক্তা হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ফোঁটাটা পরে যখন ছিটে যায় তখন মুক্তাগুলো ছোট ছোট হয়। কিন্তু ওই ফোঁটাটা যদি একটা থাকে, একটা ফোঁটায় যদি যথাযথ থেকে যায়, সেটা থেকে একটা বড় মুক্তা হয়। সে একটা মুক্তাকে অতুলনীয় মুক্তা, দুররে এতিম বলা হয়। তা আমরা আমার নবীকে দুররে এতিম বলি। তো দুররে এতিমের ব্যাখ্যায় আল্লামা ইকবাল বলেন, দুররে এতিম মানে আমার নবী এতিম সেটা না, বরং আমার নবী হলেন অতুলনীয় মুক্তা। সবাই বলেন সুবহানাল্লাহ। দুররে এতিম মানে আমরা মনে করি আমার নবী এতিম, কিন্তু আল্লামা ইকবাল বলেন দুররে এতিম হলো সেটা যেটা একটা বৃষ্টি ফোঁটা থেকে শামুকের ভিতরে একটা মুক্তা সৃষ্টি হয়েছে, অতুলনীয় মুক্তা। আমার নবীও হলেন সেরকম অতুলনীয় মুক্তার মতো দুররে এতিম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কুদরত জানার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য প্রিয় নবীজির যথাযথ অনুসরণ করার তৌফিক দান করুন, এবং সাথে সাথে আল্লাহর প্রকৃত ওলি যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সোহবত এখতিয়ার করার তৌফিক দান করুন। আমিন।